उत्तराखंडের দেহরাদুন হলো এক দেবভূমি, যেদিকে তাকাবে পুরোটাই যেন রহস্যে মোড়া। আর চার ধাম যমুনোত্রী, গঙ্গোত্রী, বদ্রীনাথ আর কেদারনাথ এখানেই আছে। আর আমি এর আগের ভিডিওতে তোমাদের শেয়ার করেছি আমরা বেরিয়েছি সকাল 6টায় আর টপকেশ্বর মন্দির হয়ে এখন বেরিয়ে পড়েছি সারকন্ডা দেবী মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে বিভিন্ন ট্রেকিং চোখে পড়েছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এর পাশেই রয়েছে ট্রেকিং এর বিভিন্ন জিনিসপত্র, আর এখানে লেখা রয়েছে হাই ফ্লাই অ্যাডভেঞ্চার। মা সতীর দেহ যে খণ্ড খণ্ড হয়ে বিভিন্ন জায়গায় পড়েছিল তা 51 পীঠ নামে পরিচিত। তারই একটি পীঠ এই সারকন্ডা দেবী মন্দির। এই মন্দির সম্বন্ধে আমি যতটা জানতে পেরেছি এই ভিডিওতে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এই রেস্টুরেন্টের ঝোলা ব্যালকনিতে। আর দেহরাদুন থেকে সারকন্ডা দেবী মায়ের মন্দিরের দূরত্ব হলো 62.8 কিলোমিটার, আর মসৌরি থেকে দূরত্ব হলো 32.1 কিলোমিটার। আর সব থেকে উঁচু পাহাড়ের উপরেই এই সারকন্ডা দেবী মায়ের মন্দির। চারিদিকে ঘন জঙ্গল আর পাহাড়ে মোড়া, এত যে অপূর্ব সুন্দর দৃশ্য যেন নিজের চোখেই বিশ্বাস করা যাচ্ছে না। আমরা যেহেতু খুব সকালবেলায় বেরিয়েছিলাম, আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিল। রাস্তায় একটি রেস্টুরেন্ট পড়লে সেখানে আমরা খানিকক্ষণ হল্ট করি। এখানে 1 কাপ কফি, সামান্য চিপস আর একটু ম্যাগি খেয়ে নিয়েছিলাম। ম্যাগিটা খুব সামান্য ছিল, কিন্তু যেটার দাম ছিল 50 টাকা। আমরা এখন এসে পৌঁছে গেছি মায়ের মন্দিরে। আর এখানে বেশ অনেকগুলো সিঁড়ি আছে যেগুলো বেয়ে উপরে উঠতে হবে, আর সিঁড়িগুলো ভীষণই খাড়া, যেগুলো চড়তে ভীষণ কষ্ট হচ্ছিল। এছাড়া নিচ দিয়ে গেলে ঘোড়ার ব্যবস্থা আছে, আর পায়ে হেঁটে যাবারও ব্যবস্থা আছে। খাড়া চড়ায় 16 কিলোমিটার যাবো। ঠিক আছে, আগে হেলিকপ্টার রেজিস্ট্রেশন করতে হবে তোমার জন্য। রেজিস্ট্রেশন তো হয়ে যাবে, তাহলে তুই চাকরি পা, তারপরে যাবো। সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে এখানে খুব সুন্দর একটা বড় বসার জায়গা, আর এখানেই আছে টিকিট কাউন্টার। সারকন্ডা দেবী মায়ের মন্দিরে যাওয়ার জন্য কেউ যদি পায়ে হেঁটে অসুস্থতা বোধ করে তার জন্য রোপওয়ের ব্যবস্থা করা আছে, যেখানে মাথাপিছু টিকিটের মূল্য 205 টাকা। আর কেউ যদি ভাবে যে আমি পায়ে হেঁটে যাব, সেটারও অন্য রাস্তা আছে নিচ দিয়ে। তো এখানে টিকিট কেটে অপেক্ষা করতে হবে। কখনো কখনো টিকিট কাউন্টার বন্ধও করে দেওয়া হয় অতিরিক্ত ভিড়ের জন্য। আবার প্রচন্ড জোরে হাওয়া চললেও রোপওয়ের ব্যবস্থা কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। তো আমরা টিকিট কেটে এখানে অপেক্ষা করছি, তারপরে দাঁড়াবো লাইনে।
टिकट नहीं है। नैनी को लेके आना चाहिए था ना, फिर नैनी को लेके आना चाहिए था ना। नैनी टेक केयर लेते हैं ना बूढ़े लोगों का, बच्चों का। नैनी আমরা এখানে গরমের সময়তেই ঘুরতে এসেছি, কিন্তু আস্তে আস্তে রাস্তা যত এগিয়ে এসেছে, যত আমরা টপের দিকে এগিয়েছি ততটাই ঠান্ডা অনুভব হয়েছে। নিচে যতটা গরম ছিল উপরে ঠিক ততটাই খুব সুন্দর একটা ওয়েদার। তো এই মুহূর্তে বিশাল বড় একটা লাইনের সম্মুখীন আমরা হলাম, আর এখন আমরা দাঁড়িয়ে আছি লাইনে। সিরিয়াল ওয়াইজ যখন আমাদের নাম্বার আসবে আমরা তখন এই রোপওয়ের ঘরে গিয়ে ওয়েট করব, তারপরে আমরা বসবো রোপে। সেখান থেকে আমরা যাব মাতা সারকন্ডা মায়ের মন্দিরে। এই রোপওয়ের মধ্যে 4টি করে ঘর আছে, আর একটি ঘরে 6 জনের ক্যাপাসিটি। আর একটি রোপ যাচ্ছে ওখানে, আর আরেকবার করে ফিরে আসছে একটি পৌঁছতে। আর এখানে স্ট্রিক্টলি অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে রোপের মধ্যে নাচানাচি বা নড়াচড়া বেশি করতে না করা হচ্ছে। যখন খুব জোরে দমকা হাওয়া দেয় কখনো কখনো রোপটা মাঝপথে বন্ধও করে দেওয়া হয়। তো এই যে এই রোপটা এসে পৌঁছতে আমরা এইবার উঠে যাব, কারণ এইবার আমাদের নাম্বার। आईफोन से बारिश का टाइम सीधा बैठो, सीधा आ जाओ, बस सीधा हाथ से कर लेता है जैसे मैं कर रहा हूँ। देखिए मम्मी दो लपड़ा कस के बस मन ठंडा डॉक्टर के वहां का काला बने छै सीधा में से पेट में से काल कहता ऊंचाई पर जा रहा छै बैलेंस नहीं हो रुक के ले बीच रुका नहीं है, धीरे धीरे चल रहा वहां ऊपर से नहीं हुआ जॉइंटिंग में ऊपर। হঠাৎ করে মাঝপথে আসতে আমাদের রোপটা এখানে দাঁড়িয়ে গেল। যেটা ফিরে যাচ্ছিল সেটাও একদম আমাদের মুখোমুখি, জানি না কি কারণে। খানিকক্ষণ পরে আবার হয়তো চালু হয়ে যাবে। আর রোপের নিচ দিয়ে দেখা যাচ্ছে এই যে যারা পায়ে হেঁটে মায়ের মন্দিরে যাচ্ছেন তাদের। এমনি ওখানে সাইনবোর্ডে লেখা ছিল যে 1.5 থেকে 2 কিলোমিটার, কিন্তু যারা ওখানে পৌঁছিয়ে গেছিল সেখানে জিজ্ঞাসা করার পরে জানতে পেরেছি যে যতটা লেখা আছে অতটা কম নয়, কিন্তু রাস্তাটা ভীষণ খাড়ায়। মানে যাদের শারীরিক প্রবলেম আছে তারা এখানে পায়ে হেঁটে যাওয়া তাদের পক্ষে একটু কষ্টকারক। তো এই যে এনারা আবার মায়ের দর্শন করে ফিরে আসছেন। नाचे इधर उछले इधर विदेशी सब आए क्या से नहीं एक मंदिर से पप्पा पूरा जो वृंदावन है ना ओकरा में बस एक मंदिर है जकरा में ओरिजिनल गए हैं साक्षात कृष्ण भगवान के दर्शन। बाकी सब जो मंदिर है सब আমরা এখন এসে পৌঁছে গেছি মায়ের মন্দিরে। আর এখানে নেমেই পিছনের দিকে আছে একটা ফ্রিতে জুতো রাখার ব্যবস্থা, আর এখানে মাঝপথে হাত ধোয়ার ব্যবস্থা, আর এখান দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেই মায়ের মন্দির।
এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি একদম মায়ের মন্দিরে। আর এখান থেকে খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় চারধাম, যা অনেকেই বলেছেন। আর এর উত্তর দিকে রয়েছে হিমালয় পর্বত আর দক্ষিণ দিকে রয়েছে দেরাদুন আর ঋষিকেশ। সতী মাতার বাবা দক্ষ মহারাজ একবার খুব বড় যজ্ঞ করেছিলেন, যেখানে সমস্ত দেবদেবী নিমন্ত্রিত ছিল, কিন্তু সেখানে কন্যা সতী আর জামাতা কোনো নিমন্ত্রিত হয়নি। তাই সতীমা ভীষণ রেগে গিয়ে বাবার কাছে জানতে আসার জন্য প্রার্থনা করেন, কিন্তু শিবজি বলেন সেখানে যাওয়া হবে না। তার সত্ত্বেও সতীমা জোর করে বাবার কাছে এসে জানতে যায় কেন জামাতাকে নিমন্ত্রিত করা হয়নি। তখন দক্ষ মহারাজ ভীষণ কটুভাবে শিবজিকে অপমান করেছিলেন, যেটা সতীমা সহ্য করতে না পেরে নিজের দেহ ত্যাগ দেন। আর সেই কথা শিবজির কানে পৌঁছতেই ত্রিনয়ন খুলে যায় আর সেখানে এসে উপস্থিত হন, আর সতী মায়ের শরীরটাকে কাঁধে করে তাণ্ডব শুরু করে দেন। তখন প্রচণ্ডভাবেই শিবজির তাণ্ডব চলতে থাকে। সমস্ত দেবদেবী অনেক মিনতি করার পরেও শিবজির তাণ্ডব যেন কিছুতেই থামে না। তখন সমস্ত দেবদেবী ভীষণ চিন্তায় পড়ে যায় যে এই রকম চলতে থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন দেবরাজ ইন্দ্র নিজের চক্র ছাড়েন, আর সেই চক্রতে সতী মায়ের পুরো শরীরটা 51 ভাগে বিভক্ত হয়ে যায়। আর এই 51টি ভাগ যেখানে যেখানে পড়েছে সেখানে এক একটি পীঠ তৈরি হয়েছে। তো এই 51 পীঠের মধ্যেই এই একটি পীঠ হলো মা সারকন্ডা দেবীর মন্দির। এখানে মায়ের শির অর্থাৎ মাথা পড়েছিল, সেই কারণে এই মন্দিরের নাম সারকন্ডা। কথিত আছে যে মানুষ রূপে জন্মগ্রহণ করলে অন্তত একবার হলেও এই মন্দির পরিদর্শন করা উচিত। যদি কারো সম্ভব হয় তাহলে অবশ্যই এই মন্দিরটা দেখতে এসো। আর এই যে এখান থেকে রোগগুলো ওই দিকে যাচ্ছে, আবার ওই দিক থেকে এই দিকে আসছে। আর শীতকালে মোটামুটি 3-4 মাস এখানে মন্দির বন্ধ থাকে, কারণ শীতে পুরো এই মন্দিরের আশেপাশে বরফে ঢাকা থাকে, কারণ গরমের সময়তেই এখানে বেশ ভালো ওয়েদার। আর এই মন্দিরে একটা শুকনো পাতার প্রসাদ দেওয়া হয়, যেটা খেলে শরীরের সমস্ত রোগ দূর হয়। আর এই গাছটা শুধুমাত্র এখানেই পাওয়া যায়। সারকন্ডা দেবী মায়ের মন্দির সারকুট পর্বতে। আর আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আমার এই ভিডিওটি তোমাদের সকলে কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। নেক্সট দিন কোথায় কোথায় যাচ্ছি তার ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। জয় মাতা দি কি।